আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। প্রবাসীদেরকে দেওয়া হচ্ছে রেমিটেন্স কার্ড। আচ্ছা, এই রেমিটেন্স কার্ডটা আমাদের জন্য কোনো উপকার বা আমাদের পরিবারের জন্য কি কোনো উন্নয়ন কি আনতে পারে? এটা হচ্ছে ডক্টর ইউনূস স্যার হচ্ছে নতুন সিদ্ধান্ত নিয়েছে, বা প্রবাস মন্ত্রণালয় এটা নতুন সিদ্ধান্ত নিয়েছে যে প্রবাসীদের সম্মানের ক্ষেত্রে রেমিটেন্স কার্ড দেওয়া হবে। এখন আসুন, এই রেমিটেন্স কার্ডটা যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন। প্রথমত হচ্ছে আপনি এয়ারপোর্টের ভিতরে ভিআইপি সুযোগ সুবিধা পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পরিবার এই কার্ডটা দিয়ে চিকিৎসা ক্ষেত্রে বা আপনার সন্তানাদি স্কুল কলেজ, এই সমস্ত আপনার প্রতিষ্ঠানে ভিআইপি একটা সুযোগ সুবিধা পাবে। এই হচ্ছে এই রেমিটেন্স কার্ড, বা এটা দিয়ে আপনি যখন বিদেশ থেকে বাংলাদেশে আসবেন, নিজ দেশে আসবেন, তখন এই কার্ডটার মাধ্যমে আপনি বিশেষ সুযোগ সুবিধা আপনি পেতে পারেন এই কার্ডটার মাধ্যমে। এটাই হচ্ছে এই রেমিটেন্স কার্ড। এই রেমিটেন্স কার্ডটা আপনাকে দেশের একজন যে আপনি যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, সেটাই হচ্ছে প্রকাশে আসে। এই রেমিটেন্স কার্ডটা হচ্ছে আপনি যে একজন রেমিটেন্স যোদ্ধা, এটাই হচ্ছে আপনাকে স্বীকৃতি দিতে চাচ্ছে তারা এই রেমিটেন্স কার্ড দিয়ে। তো এটা এক পর্যায়ে ভালো, এটা আপনাদেরকে সাধুবাদ জানাই, এটা এক পর্যায়ে অরিজিনালি ভালো। কিন্তু কিন্তু এখানে কথা আছে ভাই, আমাদের কি একের পর এক এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে, যেগুলো নাকি আমরা চাই না, এগুলা দিয়ে কি ভাই আমাদের কোনোভাবে আমাদের পেনশন থেকে কি আমাদের মাইন্ডটা কি দূরে সরাই দিতেছে না ভাই আস্তে আস্তে? এটা কি ভাবছেন? লজিক্যালি চিন্তা ভাবনা করবেন, এটা কি ভাবছেন? এটা কিন্তু ভাবেন নাই। এই প্রবাসী যে আপনার যে রেমিটেন্স কার্ড, এটা নিঃসন্দেহে ভালো। যদি এটা দেন তাহলে ঠিক আছে, একটা প্রবাসী কি তার সম্মানের ক্ষেত্রে একটা কার্ড পাবে, বা তার পরিবারের ক্ষেত্রে একটা কার্ড পাবে। এটা ভালো, সাধুবাদ জানাই। কিন্তু আপনাদের চিন্তা ভাবনা যদি এরকম থাকে যে আপনারা এই কার্ডটার মাধ্যমে আপনারা প্রতিটা প্রবাসীকে তার মনে করেন যে পেনশনের যে একটা চাহিদা বা পেনশনের যে দাবি, সেটা থেকে তাকে মনে করেন আপনি দূরে আস্তে আস্তে আপনি তাকে দূরে মনে করেন নিয়ে যাচ্ছেন। যদি এরকম আপনাদের চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু ভুল। কেমন? আপনি রেমিটেন্স কার্ড দিতেছেন, বেশ ভালো কথা, কিন্তু আমাদের পেনশনটা অনেক অনেক বেশি জরুরি। এই রেমিটেন্স কার্ডের থেকেও হাজার কোটি লক্ষ কোটি গুণ অনেক জরুরি আমাদের প্রবাসীদের পেনশন। এটা বুঝতে হবে। আমি প্রবাসী ভাইদের বলে, দেখেন, রেমিটেন্স কার্ড যদি দেয় তাহলে এটা ভালো, তবে এই ক্ষেত্রে ওই পেনশনের দাবি কিন্তু ভোলা যাবে না। কেমন? এটাও কিন্তু করতে হবে ভাই। আপনি রেমিটেন্স কার্ড দিয়ে আপনি বিশেষ সুযোগ সুবিধা আপনি পাবেন, ঠিক আছে, তবে একটা সত্যি কথা বলতে কিন্তু দেখা যায় যে এয়ারপোর্টের ভিতরে কিন্তু প্রতিটা প্রবাসী কিন্তু হয়রানি হয় না, তাই না? তো এখন থেকে তো সেটা তো হবেই না। কিন্তু এই রেমিটেন্স কার্ড আপনার ভবিষ্যৎ মনে করেন চেঞ্জ করবে না, বুঝতে পারছেন? পেনশনই হচ্ছে আপনার ভবিষ্যৎটা চেঞ্জ করে দিবে ভাই, এটাকে আপনাকে বুঝতে হবে। পেনশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। পেনশন দিয়ে আপনার পরিবার চলবে, আপনি শেষ বয়সে একটা সাপোর্ট পাবেন ভাই, বুঝতে পারছেন? দেওয়ালে পিঠ থেকে গেলে সামনে আপনি যেতে পারবেন, সেটাই হচ্ছে মনে করেন প্রবাসী পেনশন। এটা মাথায় রাখতে হবে। সারা জীবন কি এই বালুচরে বা এই মরুভূমিতে কি ভাই জিন্দেগি পার করে দিবেন নিজের পরিবার ছাইরা? বলেন, আপনার কি মন চায় না নিজের পরিবারের সাথে সময় কাটাতে? ভাই, মানুষ বাঁচে কয় বছর বলেন? মানুষ বাঁচে কয় বছর? এই কি বলে, এই রেমিটেন্স কার্ডটা দিয়া ভবিষ্যতে আপনার কিছুই হবে না। কেমন? কিছুই হবে না ভবিষ্যতে। দেখবেন কোন একটা পর্যায়ে দেখবেন কি যে রেমিটেন্স কার্ডটা ওই 2-4-6 মাস দেখবেন যে একটা ভিআইপি সুযোগ সুবিধা দিবে, তারপরে দেখবেন বাংলাদেশ তো, তারপরে দেখবেন যে নরমালি হয়ে গেছে। ধরো কি এর রেমিটেন্স কার্ড মারে, সরাও, কি এর কার্ড মার, এটাই হচ্ছে বাংলাদেশ ভাই। এটা বুঝতে হবে আপনাকে। কেমন? তাই আমি বলতেছি, আপনার কেরিয়ার চেঞ্জ করার জন্য এই রেমিটেন্স কার্ড না, আপনার কেরিয়ার চেঞ্জ করার জন্য প্রবাসী পেনশনটাই হচ্ছে জরুরি। এটা আগে আপনাকে বুঝতে হবে। কেমন? বুঝতে হবে, এবং এর সাথে সহমত দিয়ে চলতে হবে। যেই পর্যন্ত আমাদের এই প্রবাসী পেনশন না চালু হবে বা যেই পর্যন্ত না মানা হবে, সেই পর্যন্ত আমরা কি রেমিটেন্স দিব না। আমাদের একতাপূর্ণ হওয়া অনেক বেশি জরুরি আপনার ভবিষ্যতের ক্ষেত্রে, আপনার সন্তানাদের দিক দিয়ে, আপনার পরিবারের দিক দিয়ে, যাতে আপনার পরিবারটা ভালো একটা সমাজে একটা ভালো একটা স্থান নিয়ে এসে বসবাস করতে পারে।
বা আপনি আপনার সন্তানাদিদের ভালো একটা ভবিষ্যৎ দিতে পারেন। শেষ বয়সে যায় যাতে আপনাকে এই কথা না শুনতে হয় যে তুমি আমাদের জন্য কি করছো সারা জীবন বিদেশ করে, এই কথাটা যাতে আপনাকে না শুনতে হয়। সারা জীবন তো বিদেশ কাটাইলে আমাদের জন্য কি করছো, আপনার স্ত্রী বলবে যে আমাদের জন্য কি করছো আমার জন্য, এই কথা যাতে আপনাকে না শুনতে হয়। শেষ বয়সে এসে যাতে খুঁটা খেতে খেতে যাতে আপনাকে না মরতে হয়, কেমন? তাই বলতেছি এই পেনশনটা দাবি করুন, আদার্স দাবিগুলা বাদ দেন, ওগুলা দিয়ে আপনার ভবিষ্যতে কিচ্ছু হবে না। তাই আমি বলবো ভাই, পেনশনটা নিয়ে আসুন। ওই সমস্ত দাবি দিয়ে আপনার ভবিষ্যতে কিচ্ছু হবে না, এটা মাথায় রেখেন, এটা আপনাকে বুঝতে হবে। কোনোভাবে আমি জানি না, কোনোভাবে আমাদেরকে কি পেনশন থেকে দূরে সরে নিতেছে কিনা আমি জানি না, একের পর এক দাবি নিতেছে। হ্যাঁ, একটা সার্ভিস নিয়ে আসতেছে তারা তাদের মনে ইচ্ছা মতো, যেটা আমরা কি নাকি চাই না, যেটা আমরা চাই না প্রবাসীরা, সেটা হচ্ছে তারা নিয়ে আসতেছে। আমরা কি চাই বলেন? চাই না তো আমরা। তো আমি বিশ্বাস করি, আর কিছু বলবো না। সকল প্রবাসী ভাই, এটা আপনারা বোঝার সক্ষমতা আপনাদের আছে ভাই। কেমন একটাবার চিন্তা করেন, 1.5 কোটি প্রবাসী কি মাসে লক্ষ টাকা কামায়? মাসে তো লক্ষ টাকা কামায় না ভাই, লাখের ভিতরে মনে করেন আপনার 100 জন পান কিনা সন্দেহ। এই প্রবাসীর জীবনে লাখের ভিতরে 100 জন পান কিনা সন্দেহ। তো বুঝতে হবে ভাই, এমনও প্রবাসী আসে তার কি বলে, তার বেতন দিয়ে তার সংসার চলে শেষ, মানে সমান সমান খেয়ে দিয়ে সমান সমান। কিছু আয় করার জন্য নাই, কিছু আয় করতে গেলে আপনি ডাইল ভাত খাইতে হইব, তারপর মাসে দেখা যায় মনে করেন 2-4-5 হাজার টাকা সে মনে করেন সেভ করতে পারে কিনা সন্দেহ। তো যাই হোক, এই হচ্ছে বিষয়টা। তাই আমি বলতেছি, আমাদের একটাই দাবি মেনে নেন, সেটা হচ্ছে প্রবাসী পেনশন। আমি সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি ভাই আদেও চান যে আমাদের পেনশনটা মেনে নেওয়া হোক বা এটা দেওয়া হোক, তাহলে আপনাকে পেনশন দাবি করতে হবে। কেমন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।